হেলো হেলো যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না মাটি আমার অঙ্গে মাখিয়ে দিলা
রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা। রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা। সে পথ ছেড়ে
হ্যালো হ্যালো হ্যালো, এই তো আমার ভাইয়া একটু সাউন্ডের সামনে থেকে সরে দাঁড়ান ভাইয়া। হ্যালো, অনেক জায়গা আছে, জায়গার অভাব নাই। হ্যালো, শহীদ জিয়ার দে তারেক জিয়ার নির্দেশে মতো গড়তে হবে দে। ও ভাই বেগম জিয়ার নির্দেশে মতো গড়তে হবে দে। ভাই ভোকালটা না কমে গেছে, কিরম জানি গায়ের জোর লাগতেছে, তোমার জোর পাচ্ছি না, একটু বাড়ায় দাও ভোকালটা। হ্যালো হ্যালো হ্যালো, দয়া করে আল্লাহর কিরে লাগে, তোমরা সবটি আমার ছোট বোন জামাই, কেউ বক্সের সামনে যায় না। হ্যালো হ্যালো, এই তো আমার দেশ শহীদ জিয়ার দেশ, এই তো আমার দেশ শহীদ জিয়ার দেশ, তারেক জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ, বেগম জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ, এই তো আমার দেশ।
নির্দেশ মতো গড়তে হবে দেশ বেগম জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ এই তো আমার দেশ শহীদ জিয়ার দেশ এই তো আমার দেশ শহীদ জিয়ার দেশ তারেক জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ বেগম জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ তারেক জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ যারে আমি এত ভালোবাসি এই জীবনে যারে আমি এত ভালোবাসি কেন হলো দেখালে ভালোবাসি না আমি কেন যে বন্ধুরে আমি ভালোবাসি না যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে রুবেল ভাই যারে আমি একেবারে হারাইলাম বাবা ভালো ভালো কোন মুখে দাঁড়াইয়া বলবো মনেরই কথা কথা শুনে বন্ধু জানি পাউ গো কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা কথা শুনে তুমি জানি
শিখা তোমারি পূজার আরতি জালি জালি প্রেম প্রদীপ শিখা চরণ তোমার ধুয়ে দিতে নয়নে মোর অশ্রু লেখা চরণ তোমার ধুয়ে দিতে নয়নে মোর অশ্রু লেখা তোমারি পূজার আরতি জালি জালি প্রেম প্রদীপ শিখা নমো 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 এ কি এ এ এ এ আমি এ আমি এ আমি কি দেখতে পাচ্ছি আমার আমার এই রাজ্যে মুসলমান আসবে এমনকি গো হত্যা করবে না 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 আমি আমি কিছুতেই তা হতে দেব না কোথায় গন দিদি আমাকে কেন স্মরণ করেছেন দিদি? শোনো গৌর তুমি রাজ্যের রাজাই হয়েছো তবে এই রাজ্যের কোথায় কি হচ্ছে সে খবর কি তুমি রাখো আচ্ছা দিদি বলুন, আমার কাছে খুলে বলুন দিদি। গৌর আমি আমি যে সর্বশক্তি দিয়ে জানতে পারলাম যে এই এই আমার রাজ্যে যে মুসলমান প্রবেশ করেছে। আমার রাজ্যে মুসলমান আসবে দিদি। আমার রাজ্যে কেমন করে মুসলমান আসবে দিদি? দিদি আপনি কি বলছেন দিদি? আমি আমি ঠিকই বলছি গৌর তাই তুমি এক্ষুনি রাজ্যের প্রত্যেকটি সীমান্তে সৈন্য পাঠিয়ে দাও আমাদের এই রাজ্যে যেন একটাও মুসলমান যেন প্রবেশ না করতে পারে। হ্যাঁ আমি তাই করবো দিদি। মন্ত্রী মশাইকে দরবারে পাঠিয়ে দে। আদেশ করেন মহারাজ, আমাকে কিসের জন্য আদেশ করেছেন? শুনুন মন্ত্রী মশাই, আমি দিদির মুখে জানতে পারলাম আমাদের রাজ্যে নাকি মুসলমান প্রবেশ করবে। মুসলমান প্রবেশ হ্যাঁ, করবে। মুসলমান প্রবেশ করবে। শুধু তাই নয়, এই রাজ্যে সেই মুসলমান গো হত্যা করবে হত্যা করবে। এবং কি ভারতবর্ষে ইসলাম প্রচার করবে। হ্যাঁ, ইসলাম প্রচার করবে। তাই এই মুহূর্তে সেনাপতিকে ডেকে সমস্ত সৈন্যদেরকে পাঠিয়ে দিন। আমাদের রাজ্যের চারপাশে যেন পাহারা দেয়, কোন মুসলমান যেন না আসতে পারে। বেশ, আমি তাই করছি। এই কে আছিস? সেনাপতিকে রাজ দরবারে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? শুনুন মন্ত্রী মহাশয়, আমাদের রাজ্যে নাকি মুসলমান আক্রমণ করবে। সে নাকি ভারতবর্ষে ইসলাম প্রচার করবে। ইসলাম প্রসার করবে? হ্যাঁ সেনাপতি সাহেব, তাই তো এই মুহূর্তে সমস্ত সৈন্য নিয়ে এই সীমান্ত চলে যাও। একটা মুসলমান যেন আমাদের রাজ্যে প্রবেশ করতে না পারে। হ্যাঁ মন্ত্রী মহাশয়, এই মুহূর্তে আমি সমস্ত সৈন্য নিয়ে শহরকে উপরে পেয়ে এমন পাহারা ব্যবস্থা করবো
মুসলমান কেন একটা পিপিলিও ঢুকতে পারবে না। শোনো গোর, বলুন দিদি। আর একটি কথা, এ কথা যেন আমার এই রাজ্যের প্রজারা কিছুতেই যেন জানতে না পারে। মুসলমান মুসলমান মুসলমান, আমি কখনোই এই হিন্দু রাজ্যে মুসলমান মুসলমান কখনো প্রবেশ করতে দেব না। আমার নাম হলো গয়ুর হ্যালো হ্যালো স্বামী, আপনাকে ভালোবাসার অপরাধে হইরাকি অবিতপী আমাদেরকে নির্বাসনে দিয়ে দিল। স্বামী, আমরা কেমন করি এই গহীন বনে থাকবো? স্বামী, শুনো রাবিয়া, আমরা যদি আল্লাহ তাআলার সৎ বান্দা হয়ে থাকি, তাহলে ওই আল্লাহ তাআলা আমাদের সব মুশকিল আসান করে দেবে। এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না বেগম। আপনি ঠিকই বলেছেন স্বামী, কিন্তু আমি ভাবছি এই গহীন বন মাঝে আমরা কোথায় থাকবো? হ্যাঁ রাবিয়া, আমিও তাই ভাবছি, এই গহীন বনেই আমরা কোথায় থাকব, কোথায় বা একটু আশ্রয় পাবো? রাবিয়া, ওই যে দেখো একটি পুকুর দেখা যাচ্ছে, আমরা না হয় ওই পুকুরের পাড়ে ঝুপটি বেঁধে ওখানেই আমরা বসবাস করব। ঠিক আছে স্বামী, আপনি যা ভালো মনে করেন আমিও তাই করব। তাহলে চলো রাবিয়া, ওই পুকুর পাড়ে লতা পাতা দিয়ে একটি ঝুপটি তৈরি করে গিয়ে। হ্যাঁ স্বামী, তাই চলুন। রাবিয়া, আমাদের ঝুপটি দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। স্বামী, স্বামী গো, ঝোপড়ি তো আমাদের তৈরি হয়ে গেল, কিন্তু আমার যে বড্ড খিদে পেয়েছে বড্ড স্বামী, আমাকে কিছু খেতে দিন। রাবিয়া, এই বনমাঝি আমি তোমার জন্য কোথা থেকে খাবার আনবো? স্বামী, স্বামী গো, খাবার না খেলে আমি যে প্রাণে বাঁচবো না। রাবিয়া, তুমি কথা বলো না রাবিয়া, তোমাকে যে বাঁচতেই হবে। রাবিয়া, তুমি এই ঝুপটি মাঝে বসে একটু অপেক্ষা করো, আমি দেখি এই বনমাঝি কোথাও ফল জোগাড় করতে পারি কিনা। ঠিক আছে স্বামী, আপনি খুব তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ রাবিয়া, আমি যাব আর আসবো। ঠিক আছে। এই গহীন বনে আমার স্বামী গিয়েছে আমার জন্য খাবার আনতে। ওগো মেহেরবান খোদা, তুমি আমার স্বামীর সহায় থেকো খোদা, তুমি আমার স্বামীর সহায় থেকো। হ্যালো।